আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবিল্লে কথা বলতেছি, তাতেই বিএনপির এক নেতা সেই গরম। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতেই তো সেই গরম রে। এরা যদি সামনে ক্ষমতা যায়, আওয়ামী লীগ যা করছে তার চাইতে এরা বেশি করবে। আমি যেই কইছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, যে দলই কর, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কি না? মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? তোর কলজাত লাগে, কলজাত লাগে কে? আমি কি আমার বাপের কথা বলছি? বুখারী শরীফের হাদিস খুলে দেখো। মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদালার রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এই যে হুজুর বসে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা। হালাকাতের রাজুল হিনা তাতে নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষেরা নারীদের আনুগত্য করবে। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের বাহিরে যে দল করো, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে ঢুকলে তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হলে হবে না, এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের বাইরে তুমি 40 দল করো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না। আওয়ামী লীগ টাইনে কাতরে দেওয়া লাগবি, বিএনপি পিছনে টাইনে সামনে দেওয়া লাগবি, জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা না? ভিতরে ঢুকে কোরআনের মাহফিলে যখন ঢুকেছেন, তখন আর কোন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ নাই। সব মুসলমান ভাই ভাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আমরা সবাই কোরআনের দল। জোরে করে কথা ঠিক কি না? হ্যাঁ, বেড়া যান, আপনি দল করেন, বেড়া যান। শোনেন, খালি ভিন্ন হলে কাঁচা হয়। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। ডিম দিনও 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি রে? কারণ হলো এই 10টা মুরগির তলে আসলো রে পাগলা, আর এই 2টা খালি বেড়ে গেছে। রাগ করে খাই ভাইজিয়া খামো, সেই ভাঙ্গিছে ভাই, সগলি রাগ ধরে ভাইজিয়া খাবো। আল্লাহর কোরআন থেকে যে বাহিরে যাবে, সে কাজিয়ার ডিমের মতন পচে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমি ছাগল গুনা দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম পাহাড়ি এলাকায় গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি আর থাকবে না। আমি তখন খালার পা ধরে বললাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। কি ভাবতেছেন? বদরশীদ, বদরশীদ, তোর অতীতের খবর কি রে? অতীতে আমি রাস্তার ডায়েরি লিয়ে ঘুরতাম, একটা ডায়েরি, তখন তো ডায়েরি আসলে নোটবুক। যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই আমার দাওয়াত দেন। ভাই না রে, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি। থাক, ধৈর্য ধরেন, মন খুবই খারাপ। যাকে দেখি তাই ভাই ভাই আমার দাওয়াত দেন। যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যাই বলি, আপনার কি মাহফিল করবেন না? তো কিছু কর্ম তো আমি ওয়াজ করে পারি। আজ পর্যন্ত কেউ জানে না, শোনে না, ওয়াজ করে পারে। এইরকম ঘুরে ঘুরে 100 জায়গা গেলে 10টা দাওয়াত আমি পাতাম। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ।
প্রতিদিন দলে দলে মানুষ যায়, ভয় আমি 3 তলা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার সেক্রেটারি বলি যে নাস্তা পানি করে বিদায় করে দিয়ে 2 বছর কোনো ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খালি তাকে আছে যে তোকে আর 3 তলা লুকা থাকা লাগবে না, অতি শীঘ্রই তো টাইনে নেমে সাদা কাফনের কাপড় চকলেটের বোতল মোড়ায়া গোরস্থানে ঢুকানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? আরে খালি ক্ষমতার চেয়ার পায় মানুষ যদি অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে, ওই কোনোদিন ফ্যাসিস্ট হবে না, ওই কোনোদিন স্বৈরাচারী হবে না। ওর ভিতরে থাকবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধুমাত্র ভয় থাকবে কার? যে কোরআন হযরত ওমরকে অর্ধ খলিফা, পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনের শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের খবর কি আছে? হ্যাঁ, আপনারা যে কি জায়গার থেকে কি কথা বলতেছেন? আছে ক্ষমতা, আছে কোরআনের ক্ষমতা আমাকে দেশে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে নামাজ পড়বেন, আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দেয় না, আমাদের ইমাম তো আগে থাকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে। একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধা হাত। আগা দিয়ে হবি না, গোড়া দিয়ে করা লাগবে। এখন শালাক শয়তান যুবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে চেয়ার ধরছে। শয়তান চেয়ার এখন সামনে কাতরত বসছে। এখন কেরে গোড়া সোজা করবি, ওর পাওয়া গেছে কোটি। মসজিদটা বের করে বারান্দা ঠোয়া লাগবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো টেনশন নাই। 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আত্তাকুল্লাহ, ভয় কোন সময়? চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, আর চোখত ঘুম নাই। আর সালা তো খায়রো শোনার সাথে সাথে মরদার নাই। কুটি গেল আদান শুনবি না থেকে ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হবি, টানে বুকের কাছে থসে, জানলাতে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সাথে বলা লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। জোরে কোন কার আমল? কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আসতেই বলেছে হুজুর আপনার 9 রাত তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কো, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ও সাইকেল আনছে, সাইকেলের দিয়ে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তা। বলতে পারবেন হয়তো? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা,
সবাই জোরে কান, কিসের আমল? কেবল এই ওয়াজ যেই করছি, এটা হচ্ছে নাটোর, লালপুর, সেই করছে এই ওয়াজ, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আজান দিলে কুত্তে দৌড়ে আসে, আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে, যেই মুয়াজ্জিন আজান দেয় ফজরে, কুত্তে আজানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা গেল কে? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, একটা কুত্তাও নেই। তাহলে কি বুঝলেন? আজকে ওয়াজ শুনে কারা কারা ফজর পড়বেন না? এরে এই ক্যামেরাম্যান, তোমাকে খবর কি? এরা যা আমার ভাইরাল করলো, এই যে 300 টাকার পার্টি, কথা বলতে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে ওয়াজগুলো সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে, আল্লাহ আগে হাত ধরবে। বাজান, ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করলে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বুঝানোর জন্য বলতে যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি